একটা সম্পর্কে জড়িয়ে পড়ি বিশ্ববিদ্যালয়ের দিনগুলোতে। দিনগুলো ভালোভাবেই কাটতো। ক্লাস করি, বান্ধবীদের সাথে ক্যাম্পাসে ঘুরি, গল্প করি। বিশ্ববিদ্যালয়ের রঙিন জীবনের আরেকটি দিকও আছে। সেটি হলো নৈতিক অধঃপতন। অবাধ স্বাধীনতা আর বাধা নেওয়ার বাহ্যিকভাবে কেউ নেই। ফলে বেশিরভাগ মানুষ স্রোতে গা ভাসিয়ে দেয়। আমার আশেপাশে বেশিরভাগ মানুষকে দেখতাম হারাম সম্পর্কে আছে। বিষয়টা এত কমন যে কারো রিলেশন না থাকাটা যেন একটা অপরাধ। আমারও আস্তে আস্তে মনে হতে লাগলো, দিন শেষে ভালো লাগা বা খারাপ লাগা কথাগুলো শেয়ার করার মতো কেউ যদি থাকতো। আমি বিশ্ববিদ্যালয়ে আসার আগে ছেলেদের সাথে কথাও বলতাম না, কখনো ছেলেদের সাথে মিশতাম না। তাই প্রেম নামক হারাম সম্পর্কের শাস্তি বা ক্ষতি নিয়েও তেমন মাথা ঘামাইনি। ওভাবে আমাকে কখনো শেখানো হয়নি এই বিষয়গুলো আমার সাথে আল্লাহর সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে, আমার দুনিয়ার জীবনকেও ক্ষতিগ্রস্ত করবে। এখানে আসার পরেও ভেবেছিলাম কখনো এসবে জড়াবো না, কিন্তু সেই যে মনে হতে লাগলো আমার জীবনের কথা শেয়ার করার মতো কেউ নাই, সেটা থেকেই হয়তো অধপতনের শুরু। আমিও রঙিন দুনিয়ার স্রোতে গা ভাসালাম। সম্পর্কের শুরুতে আমরা ভাবতাম আমরা তো অন্যদের মতো চলছি না, কখনো হাত ধরি না, ভিডিও কলে কথা বলি না, দূরত্ব বজায় রেখে চলি। অন্যদের মতো গোলাপ দেওয়া, চকলেট দেওয়া, প্রপোজ করা, সেজেগুজে ঘুরতে যাওয়া, এমন কোনো কিছুই ছিল না। এভাবে আমরা ভ্রান্তিতে পড়ে যাই। নেক ছেড়ে শয়তান ধোকা দেয়। আরে তোমরা এত সিরিয়াস, হারাম প্রেম করছো না? আমি সবাইকে বলছি, দয়া করে ধোকায় পড়বেন না। আপনি যতটুকু করছেন বিবাহ বহির্ভূত সম্পর্কে, সেটার সবটুকুই হারাম। ফোনে কথা বলা থেকে হাত ধরাধরি এবং চূড়ান্ত পর্যায়ে যেতে খুব বেশি সময় লাগে না। আমার আবার ইসলামিক ভিডিও দেখা, পোস্ট পড়ার টুকটাক অভ্যাস ছিল। তাই আমি বুঝতে শুরু করলাম আমরা ভুল পথে আছি। অন্যদের মতো করে না চলে যেটুকু করছি সেটাও হারাম। আমার মধ্যে অপরাধবোধ কাজ করতে শুরু করে। আমি তো নিকাব পড়ি, নিজের কাছেই লজ্জা লাগতো। আমার জন্য অন্যরা পর্দা করা মেয়েদের ভুল বুঝবে। আমি তো পর্দার সম্মান রক্ষা করতে পারছি না। মনের অশান্তি কমানোর জন্য ইবাদতগুলোতে বেশি সময় দিতে লাগলাম। বিভিন্ন ওয়াক্তে নামাজের পর কোরআন তেলাওয়াত করতাম। রাতে ১০০ আয়াত তিলাওয়াত করে ঘুমাতাম। কিন্তু কিছুতেই যেন শান্তি পাচ্ছি না। অপরাধবোধ বেড়েই চলছিল। আমি তাকে জানিয়ে দেই আমি আর হারাম সম্পর্কে থাকতে চাই না। তাকেও ইসলামের দৃষ্টিতে পরিণতি জানাই। আর হারাম সম্পর্ক থেকে মুক্ত থাকার কথা বলি। দুঃখজনকভাবে তার প্রতিক্রিয়া নেতিবাচক ছিল। সে মনে করত আমরা যেহেতু দূরত্ব বজায় রেখে চলি, তাহলে কোনো সমস্যা নেই। নিজেই দুর্বল হয়ে গেলাম, নিজেই কান্না থামাতে পারছিলাম না। তারপর নিজেকে শক্ত করে যোগাযোগ বন্ধ করে দিই। সত্যি বলতে তখন অদ্ভুত প্রশান্তি কাজ করছিল, যার অভাব আমি এতদিন প্রতি মুহূর্তেও অনুভব করছিলাম। ঘটনাটা পরিচয়ে ৫ মাস থেকে ৬ মাস পরের। ১ মাস কোনো যোগাযোগও ছিল না, কিন্তু দৃঢ় প্রত্যয়ের অভাবে টিকে থাকতে ব্যর্থ হয়। আবারও যোগাযোগ হতে থাকে। এভাবে আরও কিছু মাস পার হতে থাকে। কিন্তু আমার মনে আবার অপরাধবোধ জাগ্রত হয় যখন সূরা মুলকের বাংলা পড়ি। সূরা মুলকের ৮ ও ৯ নং আয়াতে আছে, ক্রোধে জাহান্নাম যেন ফেটে পড়বে। যখনই একদল উহাতে নিক্ষিপ্ত হইবে, তখন ওদিকে জাহান্নাম রক্ষীরা জিজ্ঞাসিবে, তোমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই? ওরা বলিবে, হ্যাঁ আসিয়াছিল, আমাদের কাছে সতর্ককারী। ওদিকে মিথ্যা জানিয়েছি বা বলিয়েছি, আল্লাহ কিছুই নাজিল করেন নাই। তোমরা তো বিভ্রান্তির শিকার। এই আয়াতগুলো আমাকে অনেক ভাবায়। আমি আবার এগুলো নিয়ে পড়ালেখা শুরু করি। কোরআন পড়ার সময় মনে হচ্ছে যেন মুখ জ্বলছে। সূরা মুলকের প্রথম আয়াত থেকে উপলব্ধি করলাম, যে উদ্দেশ্যে আমাকে পাঠানো হয়েছে আমি তো সে পথে চলছি না। সেই কোরআন পড়া আমার অন্তরকে এমনভাবে নরম করে দেয় যে হারাম ছেড়ে দিতে আরো শক্ত হয়ে উঠি। ব্যাস ওটাই ছিল আমার হারাম সম্পর্কের চূড়ান্ত পর্ব। তাকে ফোন করে বললাম যে আমি এখন সম্পর্ক ভেঙে দিচ্ছি আল্লাহর খুশির জন্য। আমরা হারাম ছেড়ে দিয়ে আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা করি। কিন্তু সে অপেক্ষা করতে রাজি হয় না। আবার সম্পর্কও ভাঙতে চায় না। বুঝাতে ব্যর্থ হয় বাধ্য হয়ে আমি বললাম যে আমার পক্ষে আর সম্ভব না। আমি শুধু রবের পথেই চলতে চাই। তবে অবাক হয়েছিলাম একটা ব্যাপার ভেবে, সে একবারও বিয়ের কথা বলল না। সাথে অনেকগুলো কথাও শুনতে হলো। সে আমাকে প্রতারক ডাকলো, আচরণে কষ্ট পেলাম। তবে অদ্ভুতভাবে আমার অন্তরে আল্লাহর ভয় আরো বেড়ে গেল। এত ভালোবাসার খেলা, অথচ এখনই আমাকে প্রতারক ডাকছে। তাহলে কিয়ামত দিবসে আমরা একজন আরেকজনকে না জানি কিভাবে দোষ দিব। তাই পার্থিব ভালো লাগা খারাপ লাগাকে দূরে ঠেলে দিনের পথে যাত্রা শুরু করলাম। সেদিনের পর আর কখনো কথা হয়নি তার সাথে। নিশ্চয়ই আল্লাহর রহমত ছাড়া দিনের পথে ফেরা সম্ভব ছিল না। তখন থেকে প্রকৃতপক্ষে নিজেকে দিনের পথে টিকিয়ে রাখার জন্য স্ট্রাগল শুরু হলো। ইসলামিক নতুন নতুন বই পড়তে শুরু করি। আস্তে আস্তে বুঝতে পারি আলোর জগৎ থেকে কতটা দূরে ছিলাম। বেলা ফুরাবার আগে বইটা আমাকে অনেক অনুপ্রাণিত করেছে এ পথে। নতুন অনেক মুসলিম স্পিকারদের ব্যাপারে জানতে পারি। কিছু ভালো ভালো ইসলামিক গ্রুপে আছি। আবার সুন্দরভাবে পর্দা করার প্রশান্তি অনুভব করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরাত পড়ে উপলব্ধি করি সে সময় তারা ইসলামের জন্য কতটা ত্যাগ করেছেন। জীবনে প্রতিটি ক্ষেত্রকে ইসলাম দিয়ে কিভাবে সুন্দর করা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তা শিখিয়েছেন। সম্পূর্ণ কোরআনের অর্থ পড়ে মনে হয়েছে কতটা ভ্রান্তিতে ছিলাম আর কত পরিবর্তন জীবনে দরকার। আগে ইসলাম আমাদের জীবনে অনেকটা নির্দিষ্ট কিছু রিচুয়ালের মধ্যে আবদ্ধ ছিল, কিন্তু এখন চেষ্টা করছি আমার পুরো জীবন ব্যবস্থা দিনের অনুযায়ী চালানো। আমার নিয়মিত ইসলাম নিয়ে পড়াশোনা থেকে আমি কয়েকটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। ১. আমার জীবনের লক্ষ্য কী? ২. লক্ষ্যের সাথে আমার কর্মকাণ্ড কতটা সঙ্গতিপূর্ণ? ৩.
মুসলিম উম্মাহর অংশ হিসেবে আমি কতটা অবদান রাখতে পারি? ৪. আমার কাছে জীবন সঙ্গীর সংজ্ঞা কি, যেটা হালাল? ৫. আমার পরিবারকে কিভাবে গড়ে তুলতে চাই? ৬. আমার সন্তানরা উম্মাহর প্রতি কি অবদান রাখবে? ৭. মৃত্যুর আগে কি, কি করে রেখে যেতে চাই? অনেকবার ওই ছেলেটাকে মেসেজ করতে গিয়েও নিজেকে সংযত করেছি। কারণ উপরের ৭ টা পয়েন্ট আমার জন্য ক্লিয়ার। তাই বোনেরা যারা হারাম সম্পর্ক ছাড়তে পারছেন না, একটু আবেগগুলোকে একপাশে সরিয়ে নিজেকে এই ৭ টা প্রশ্ন জিজ্ঞেস করেন। হ্যাঁ, সেই মানুষকে ছাড়তে আপনার কষ্ট হবে। কিন্তু মনে রাখবেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। তারপরও খারাপ লাগলে দিনের পথে অটল থাকার জন্য নিজেকে কিছু প্রশ্ন করি, যেগুলো আমার মনে হয় দিনে ফেরার পথে দ্বিধাগ্রস্ত অবস্থায় থাকা মানুষকে সঠিক পথ নির্ণয়ে সাহায্য করে। প্রশ্নগুলো হলো: ১. দিন নাকি ভালোবাসা, কোনটা আমার কাছে গুরুত্বপূর্ণ? ২. আজ ভালোবাসার ফিতনা থেকে নিজেকে না বাঁচাতে পারলে কাল দাজ্জালের ফিতনা থেকে কিভাবে নিজেকে রক্ষা করব? আর ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ পুণ্যবানদের প্রতিটা নষ্ট করেন না। আশা করি এই বিষয়গুলো আপনাকে হারাম থেকে বের করতে সাহায্য করবে, যেমনটা আমাকেই করেছে আলহামদুলিল্লাহ। এই গল্পটি নাম প্রকাশে অনিচ্ছুক এক বোনের জীবনের সত্য গল্প। আপনি চাইলে ইনবক্সে আপনার গল্পটাও আমাদেরকে লিখে পাঠাতে পারেন। হতে পারে আপনার গল্পটাই আরো শত শত মুসলিম ভাই বোনদেরকে অনুপ্রেরণা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হারাম, অপবিত্রতা এবং অপমানের জীবন থেকে বাঁচিয়ে রাখুক।